হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি তৈরি করব চিকেন মোমো। তো চিকেনটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম গরম করে রাখা তেল, সয়াবিন তেল যেটা, আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে এখন ভালো করে আমি একটু মিশিয়ে নিব। আর স্পেশালি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি, আর সেই সাথে লাগবে একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তো এখানে আমি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিলাম একটা। তো দিয়ে এখন এটাকে আলতো করে মিশিয়ে নিতে হবে, আর বেশি ডলে ডলে মিশানো যাবে না, তা না হলে এখান থেকে পানি ছেড়ে দিবে, তো এটার রেজাল্ট ভালো হবে না। তো অবশ্যই এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। তো মোমো কিন্তু সবাই বানাতে, আমি যেভাবে বানাচ্ছি জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি, আবারও একটু গরম করা তেল দিয়ে দিলাম। তো এটা কিন্তু দিলে জুসিনেসটা ঠিক থাকে। তো এখানে আমি তেলের পরিমাণ 2 টেবিল চামচের মতো দিয়েছি। তো দিয়ে এখন আমি এটাকে ম্যাগনেট করে রেখে দিব 1 ঘন্টার মতো। আর হাতে সময় কম থাকলে সাথে সাথেও তৈরি করা যায়, তবে ম্যাগনেট করে রাখলে এটার ভিতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে এবং খেতে ভালো লাগে। তো এখন আমি সেই ময়দার ডোটা তৈরি করে নিব। তো এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি, তবে আটার চাইতে কিন্তু ময়দা নিলে রেজাল্ট ভালো আসে। তো চেষ্টা করবে আটার পরিবর্তে ময়দাই নেওয়ার জন্য। ডোটাও আমার রেডি হয়ে গেছে, এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন রেস্টে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখন আমি রুটিটা বেলে নিব। রুটিটা পাতলা হলে কিন্তু মোমোটা ভালো হয়, তো চেষ্টা করবে এটা পাতলা করে বেলে নেওয়ার জন্য। তো আমার বাসায় একটা স্টিলের গ্লাস ছিল, ওইটা দিয়ে আমি সাইজ মতো কেটে নিয়েছি। যাদের বাসায় মোমোর সাইজ না থাকে তারা এই টেকনিকটা চাইলে অবলম্বন করতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, পুরটা যাতে ভিতর থেকে বেরিয়ে না আসে, সেটা খুব সুন্দরভাবে সেল করে দিতে হবে। তো গাইস দেখেন অতটা সুন্দর হয়নি, তবে মোটামুটি যা হয়েছে এনাফ, খেতে পারলেই হয়। তো দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো মোমোই বানিয়ে নিয়েছি। তবে এগুলা কিন্তু ফ্রিজ আপ করে রাখলেও সুবিধা আছে, যখন ইচ্ছা তখন বাপিয়ে নিয়ে খাওয়া যায়। তো আমি একবারে অনেকগুলো বানিয়ে রাখবো যাতে পরবর্তীতে আবার নামিয়ে খেতে পারি। তো গাইস দেখেন আমি এখানে রাইস কুকারের একটা স্টিমার ছিল, সেটার মধ্যে বাপিয়ে নিয়েছি। বাপ দিতে জাস্ট 10 মিনিট সময় লাগে, 10 মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলা হয়ে যায়। তো গাইস দেখেন